এই তো মাত্র কিছুদিন আগেই শুরু হয় এফএফডব্লিউএস বিডি স্প্রিং 2026 এর ইন গেম কোয়ালিফায়ার। আর ইন গেম কোয়ালিফায়ার শেষ হতে না হতেই শুরু হয় এফএফবিপিএল সিজন 2, যেটার প্রাইস ফুল হচ্ছে 10 লক্ষ টাকা। এফএফডব্লিউএস বিডি স্প্রিং 2026 ইন গেম কোয়ালিফায়ারে তোমরা তো দেখছো বেশিরভাগ টিমে ছিল হয় হ্যাকার না হলে ম্যাচ মেকিং ইউজার। এর মধ্যে 2 ম্যাচ কামব্যাক করে টপ 28 এর ভিতরে ঢুকতে পারলেও ম্যাচ মেকিং ও হ্যাকারের জন্য আমরা টিকতেই পারলাম না। যদিও বা ম্যাচ মেকিং আর হ্যাকারের জন্য আমরা ইন গেম কোয়ালিফায়ারে টিকতে পারি নাই, বাট আমাদের কাছে আছে আরো একটি বিশেষ সুযোগ। সেটা হলো যদি কোনোভাবে এফএফবিপিএল সিজন 2 তে ফাইনালে যেতে পারি, ফাইনালে যাওয়ার পরে কোনোভাবে টপ 6 টিমের ভিতরে যদি থাকতে পারি, তাহলে এফএফডব্লিউএস বিডি স্প্রিং 2026 খেলার জন্য সরাসরি পেয়ে যাবো ইনভাইটেড স্লট। শুধু ডেঞ্জারাস না, অনেক বেশি ডেঞ্জারাস, কারণ এখানে রয়েছে একের ভিতর 2, এখানে রয়েছে এফএফবিপিএল খেলার সুযোগ এবং এফএফবিপিএল ফাইনালে টপ 6 টিমের ভিতরে থাকতে পারলে এফএফডব্লিউএস বিডি স্প্রিং 2026 খেলার সুযোগ। তো আজকে আমরা চলে আসি এফএফবিপিএল সিজন 2 এর রাউন্ড 1 ম্যাচ নিয়ে। তো রাউন্ড 1 এ আমাদের সাথে কি কি ঘটনা ঘটছে, আমরা কি কোয়ালিফাই করতে পারছি নাকি পারি নাই, সকল কিছু দেখতে পারবা ফুল ভিডিও দেখলে। তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা দেখা শুরু করো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝে যাবে। সো গাইস, তোমাদেরকে প্রতিদিনই সালাম দিয়ে বলি তোমরা কেমন আছো সবাই। তোমরা একজনও রিপ্লাই দাও না আদৌ তোমরা কেমন আছো গাইস। তো অবশ্যই আজকে সবাই রিপ্লাই দিবা যে আদৌ তোমরা কেমন আছো গাইস। তো আজকে কিন্তু আমরা চলে আসছি এফএফবিপিএল সিজন 2 এর রাউন্ড 1 ম্যাচে। তো আমাদের সাথে কিন্তু রয়েছে আমাদের ফার্স্ট রাশার হৃদয় এবং আমাদের স্বাধীন ভাই মানে স্নাইপার আরএক্সজি ফ্যান্টম এবং আমাদের সেকেন্ড রাশার আরএক্সজি স্পাইসি। তো আমি কিন্তু নেট প্লাস সাপোর্টিং ক্যারেক্টার নিয়ে নি গাইস। তো এখানে কিন্তু কেসি, থিবা, বোমের ক্যারেক্টার, মোগো সকল কিছু নিয়ে নি। বাট এইখানে কিন্তু প্রথম রাউন্ডে আমরা প্রথমে ঢুকার আগেই ধরা খা মানে 10 মাইনাস খেয়ে যাই গাইস। তো এইখানে 10 মাইনাস কেন খাই সেটা তোমরা দেখতে পারবে গাইস। তো ফুল ভিডিও দেখার আগে আমাদের গত ভিডিও উইকলি মনে হচ্ছে এমডি রিফাত আলী, বাট বাইটি কিন্তু ইউআইডি দেয় না গাইস। তো এই জন্য কিন্তু বাইটি আমাদের উইকলিটা মিস করলো। তো আমাদের নেক্সট উইকলি উইনার হচ্ছে যে এমডি রাজীব হাসান। তো বাইটির ইউআইডিটা কপি করে সরাসরি আমাদের ছাপি টপের পক্ষ থেকে তাকে একটা উইকলি গিভওয়ে করে দিব। তো তোমরা যদি ডায়মন্ড ডিওন টপ করতে চাও এখনই চলে যেতে হবে ছাপি টপে। আর যদি গিভওয়ে পেতে চাও তাহলে যে কোনো কিছু কমেন্ট করে সাথে তোমার ইউআইডিটা দিয়ে যাও। ইউআইডি না দিলে কিন্তু এভাবে উইকলিটা মিস করবে। তো তোমরা তো দেখছো আমি কিন্তু কেসি নিয়ে কিন্তু ঢুকছি গাইস, বাট এইখানে কিন্তু আমার নেটওয়ার্ক ইস্যু ছিল। আর আমি তারপর ঢুকি দেখি যে আমার কাছে অস্কার মানে তোমরা তো জানোই গাইস, ইন্টারন্যাশনাল লবি বা যে কোনো বড় লবিতে কিন্তু দুইটা সেম ক্যারেক্টার থাকলে কিন্তু 10 মাইনাস বা 12 মাইনাস দিয়ে দেয় গাইস। তো আমার কাছে এবং আমাদের রাশারের কাছে সেম টু সেম ক্যারেক্টার হয়ে যায়। তো এখানে কিন্তু ক্যারেক্টারের কারণে কিন্তু মাইনাস দিতে পারে। তো আমরা কিন্তু শিওর জানি না আদৌ মাইনাস দিবে নাকি দিবে না, তারপরেও আমাদের কিন্তু ওইভাবে খেলতে হবে, যেমনি হোক বুয়া করতে হবে। আর এটা কিন্তু 2 ম্যাপ গাইস, 2 ম্যাচের মধ্যে টপ 3 টিম কোয়ালিফাই গাইস। তো এটা কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, কারণ আগেরবার কিন্তু এক ম্যাপ আর এক ম্যাপে কিন্তু একটা টিমই কোয়ালিফাই করা যেত। তো আমরা কিন্তু পিকের দিকে চলে দেখি, কারণ পিক কিন্তু পেট মেরে দেখি দে পুরো একটা স্কোয়াড আছে। তো আমরা কিন্তু এখন মারবো গাইস, কারণ আমাদের কিন্তু 0 কিল। তো এখানে কিন্তু আমরা কিন্তু সবাই নেমে যাই, কারণ সামনে কিন্তু এনিমি আছে। তো এখানে আমাদের সাথে আরো কি কি মিরাকেল ঘটনা ঘটে তোমরা এইখানে দেখো গাইস। তো এখানে কিন্তু আমি এখান থেকে স্ক্যানার মারা দিই, স্ক্যানার মারার পরে কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে সামনে পুরো একটা স্কোয়াড রয়েছে। তো এই সময় দেখো আমার হঠাৎ করে দেখি যে আমার 399 মানে একটাবার চিন্তা করো এফএফবিপিএল সিজন 2 এর একটা কোয়ালিফাই ম্যাচ, এটা কিন্তু জেলে আর আসবে না ফিরে বা আবার সুযোগ পাবো না। আর এই সময় যে 399 হয়েছে মানে মাথাটা এত গরম হয়েছে যে মানে ওয়াইফাই চলে গেছে, মন চাইতেছে ওয়াইফাই দইরা পিছন ফাটাই দিই। মানে যে এরকম একটা সময় ওয়াইফাই চলে যায় এটা কোনো কথা গাইস। তারপর আবার গেমে ঢুকাচ্ছে না, মানে এমন একটা অবস্থা মানে কি বলো। তো আমরা গেমে ঢুকতে অলরেডি 2 ম্যাচ মানে 2 মিনিট হয়ে গেছে গাইস। তো এইখানে আমি দেখতেছি মানে আদৌ আমার স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছে নাকি বাইচে আছে। এমনিতেই 2টা ক্যারেক্টার নিয়ে এনেছি, এমনিতে টেনশন যে মাইনাস দিতে পারে ক্যারেক্টারের জন্য। তো এইখানে তারপর আমি দেখি যে আমি এইখানে অ্যালাইভ এবং আমাদের স্কোয়াডে অ্যালাইভ। তারপর দেখি যে 3টা কিল অলরেডি করা শেষ, মানে 3টা প্লেয়ার সামনে ছিল, সামনে 3টা প্লেয়ারকে মারা দিছে, তারপর একটা প্লেয়ার বাইরে গেছে। তো এখানে কিন্তু আমার সবাই একসাথে হয়ে যায়। তো এখানে আমার নেট আসতে পারলো কথা, বাট এখানে আমার হয়ে যায় আবার মাইগ্লিস, মানে আমি কিন্তু কারোর কথা শুনতে পারি বাট আমার কথা কিন্তু কেউ শুনে না। তো এরই মাঝে কিন্তু 100 প্লেয়ার আমাদের উপর রাশ করে দেয়। তো এখানে কিন্তু 100 পুরো একটা স্কোয়াড আমাদের সামনে। তো দেখা যাক আমরা এখানে মারতে পারি কিনা। তো এইগুলোর প্লেয়ারে কিন্তু আমরা প্রেশার দিচ্ছিলাম। তো এখানে কিন্তু আমি কিন্তু টুকটাক ড্যামেজ দিই এবং আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু উপর থেকে মারতেছিল। তো এখানে একটা ডাউন হলে কিন্তু আমরা এখন সবাই ঢুকে যাবো গাইস। তো এখানে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার একটাকে ডাউন করে দেয়। তো এখানে কিন্তু তারপর আমরা ঢুকে যাই। তো এখানে কিন্তু আমরা রাশ করে দিই, বাট রাশ করতে করতে কিন্তু 2টা প্লেয়ারকে আমাদের স্নাইপার প্লেয়ারে মারে দেয়। তো আর 2টা প্লেয়ার কিন্তু বাইগা যায় গাইস। তো এখান থেকে কিন্তু তারপর আমরা সামনে ঘরে চলে যাই। তো এখানে আসার পরে পুরো একটা স্কোয়াড কিন্তু আমাদের উপরে কিন্তু বোল্ড মেকার মারে দেয়। তো এখানে কিন্তু 25টা প্লেয়ার অ্যালাইভ। তো আমরা কিন্তু এখানে চুপ করে বসে থাকি, যেহেতু আমার মাইক গ্লিচ মানে আমার কথা কিন্তু সবাই শোনে, মানে আমি কিন্তু সবার কথা শুনি বাট আমার কথা কিন্তু কেউ শুনো না। তো এখানে যেহেতু তারা বল মেকার মারছে তারা কিন্তু রাজ দিতে পারে। তো দেখা যাক তারা রাজ দিলে আমরা কি করতে পারি, কারণ আমার কিন্তু 0 কিল। তো আমাদের কিন্তু 5টা কিল রয়েছে আমাদের টিমের। তো এইখানে
দেখো গাইস তারা রাশ দেয় কিনা। তো আমাদের কিন্তু অবস্থা পুরোটাই খারাপ করে দিয়েছে, তারা নিচ থেকে বোম টোম মারা টেরা ন্যারো টেরো মারা দেয় না, পুরোটাই অবস্থা খারাপ। তো আমি কিন্তু মনে করছি এটা কই, মানে এই ন্যারোটা কোথায়, তো ন্যারোটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তো হেলথের অবস্থা কিন্তু পুরোটাই খারাপ। তো এরই মাঝে কিন্তু দুইটা প্লেয়ার কিন্তু রাশ করে দেয়, মানে সিঁড়িতে কিন্তু উঠতেছিল, তো সিঁড়ির মধ্যে কিন্তু দাঁড়িয়ে থাকে। তো আমি কিন্তু এখান থেকে একটা নেট মারা দিয়ে দেখা যাক নেটের ড্যামেজ খাই কিনা। বাট এখানে কিন্তু আমার কাছে নেটের ক্যারেক্টার আছে, বাট নেটের মানে পেটটা আছে, বাট ক্যারেক্টারটা নাই। তো এখানে কিন্তু তারা দুম করে কিন্তু উঠে কিন্তু আমাদের উপর রাশ করে দেয় গাইস। তো এখানে কিন্তু আমরাও বল মেকার মারা দিই, আমাদের স্নাইপার প্লেয়ার স্বাধীন ভাই কিন্তু বল মেকার মারা দেয়। তো এখন দেখা যায় গাইস তারা উঠবে কিনা। তো তারা উঠলে কিন্তু ফাইট শুরু করবো। তো এখানে কিন্তু বলতে না বলতে কিন্তু তারা উঠা শুরু করে। তো আমি কিন্তু হালকা ড্যামেজ দিয়ে দিই। তো এখানে তিনটা প্লেয়ার কিন্তু উঠা শুরু করে। তো এখানে কিন্তু তিনটা প্লেয়ার উঠে কিন্তু আমাকেও ড্যামেজ দিয়ে দেয়। তো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে ড্যামেজ দিয়ে দেয়। তো এখানে কিন্তু আমাদের একটা প্লেয়ার ডাউন, তার মধ্যে কিন্তু আমি একটা ডাউন করে দিই। তো আর মাত্র একটা প্লেয়ার, এই প্লেয়ারটাকে মারলে কিন্তু টিম ওয়াইপ আউট। তো আমি কিন্তু দুইটা প্লেয়ারকে মারা দিই গাইস, মানে মারা দিই বলতে কিলটা চুরি করে ফেলাই। তো এখানে কিন্তু আমাদের অলমোস্ট 7 থেকে 8টা কিল হয়ে যায়। তো আমাদের কিন্তু যেমনি হোক বুয়া করতে হবে। তো এখানে কিন্তু 21টা প্লেয়ার এলাইভ বর্তমানে। তো এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত হোল্ড করতেছিলাম, কারণ আমাদের যেভাবে বুয়া করতে হবে। তো এই হিসেবে কিন্তু 16টা প্লেয়ার এলাইভ। তো আমরা কিন্তু এখানে চুপটি করে বসে থাকি আর সব দিকে দেখি যে কোনো প্লেয়ার আশেপাশে আছে কিনা বা আমাদের উপর রাশ টাশ দেয় কিনা। তো এরই মাঝে কিন্তু আমি কিন্তু একটা হোমার মারা দিই, আর হোমার মারার পরে দেখি যে পিকের উপর থেকে মানে পুরো একটা স্কোয়াড আমাদের দিকে আসেছে। তো ভাগ্যিস হোমারটা ছিল। তো এখানে তিনটা প্লেয়ার কিন্তু অলমোস্ট ঘরের ভিতর ঢুকে যায় গাইস। তো এখানে দেখো গাইস, এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড ঘরের ভিতর ঢুকে যায়। তো আমরা কিন্তু পুরো একটা স্কোয়াড তাদের উপর রাশ করে দিই। তো এখানে তিনটা প্লেয়ার আর আমরা কিন্তু 4টা প্লেয়ার। তো এখানে কিন্তু একটা প্লেয়ার ডাউন, আরেকটা প্লেয়ার ডাউন, মাত্র আরেকটা প্লেয়ার আছে। তো এই প্লেয়ারটাও কিন্তু আমাদের স্কোয়াড কিন্তু ডাউন করে দেয়। তো এই তিনটা প্লেয়ারকে কিন্তু পুরোটাই মারা দেয়। তো আর মাত্র কিন্তু 13টা প্লেয়ার এলাইভ। তো আমরা কিন্তু যেভাবে হোক বুয়া করতে হবে গাইস এই 13টা প্লেয়ারের মধ্যে। তো আমরা এতক্ষণ যেখানে হোল্ড করছিলাম ওইখানে কিন্তু আর জোন নাই। তো এই নিচে কিন্তু আমাদের 3টা প্লেয়ার এলাইভ। তো আমরা কিন্তু এই 3টা প্লেয়ারকে কিন্তু আসতে দিব না, এই 3টা প্লেয়ারকে যেভাবে হোক মারতে হবে। তো এই জন্য কিন্তু আমরা এখানে চুপটি করে বসে থাকি, কারণ তাদেরকে মারবো, কারণ তারা কিন্তু জোন থেকে আসবে। তো এইখানে কিন্তু আমরা বসে থাকি এবং উপরে থেকে যেন কোনো প্লেয়ার যেন না মারতে পারে, যেন একটা গ্লোয়াল মেরে দিই। আর এখানে কিন্তু গ্লোয়াল ফাটানোর চেষ্টা করি। তো এইখানে কিন্তু নিচে 3টা প্লেয়ার, এই 3টা প্লেয়ারকে মারলে কিন্তু আমাদের ইজিলি কিন্তু তারপরের স্কোয়াডকে কিন্তু ইজিলি মারতে পারবো। তো এখানে কিন্তু সামনে একটা প্লেয়ার, তো আমি কিন্তু একটা প্লেয়ারকে ড্যামেজ দিয়ে দিই। তো এখানে কিন্তু ড্যামেজ দিচ্ছি, তো একটা প্লেয়ার কিন্তু ডাউন করে দিই আমি। তো আর মাত্র একটা প্লেয়ার রয়েছে, এই প্লেয়ারটাকে মারলে কিন্তু পুরো একটা টিম ওয়াইপ আউট হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ পরে কিন্তু এই স্কোয়াডকে কিন্তু আমরা ওয়াইপ আউট করে দিই। আর মাত্র কিন্তু 10টা প্লেয়ার এলাইভ। তো এখানে কিন্তু 10টা প্লেয়ারের মধ্যে কিন্তু আমরা কিন্তু 4 জন আর মাত্র 6টা প্লেয়ার এলাইভ গাইস। তো এই 6টা প্লেয়ারে কিন্তু আমরা কিন্তু মেরে দেবে হোক বুয়া করতে হবে। Wait, last three. Estimator. এদিকে আসো। ডাউন একটা মানুষ খাওয়া সামনে, দূরে যাচ্ছে মানুষ। I need equipment. Kill. তো এভাবেই কিন্তু আমরা প্রথম ম্যাচ 20 কিলের সাথে বুয়া করি। তো আমাদের কিন্তু 32 পয়েন্ট। তো 32 পয়েন্টের মধ্যে কিন্তু যদি ধরো 10 বা 12 পয়েন্ট মাইনাস হয় তাহলে কিন্তু আমাদের ধরো 20 পয়েন্ট আছে। তো এখানে কিন্তু আদৌ পয়েন্ট মাইনাস করবে নাকি করবে না সেটা কিন্তু আমরা শিওর না গাইস। তো প্রথম ম্যাচে কিন্তু আমাদেরকে ক্যারেক্টার নিয়ে ঢুকাই নাই। তারপর দ্বিতীয় ম্যাচেও কিন্তু আমি কেসি থিবা এবং বোমের ক্যারেক্টার, মানে আমাদের যে সাপোর্টিভ ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটা নিয়ে নিই এবং ওই ক্যারেক্টার নিয়ে কিন্তু আমি আবার ঢুকি। বাট যখন আমি ম্যাচে ঢুকি তখন থেকে আমার ক্যারেক্টার চেঞ্জ হয় নাই, তার মানে আবারও 10 মাইনাস। মানে ভাই আগের ম্যাচে 32 প্লাস করছি, ওখানে থেকে সাপোজ 10 মাইনাস হতো 20 প্লাস, তার মানে যদি এখন যদি 10 মাইনাস হতো তার মানে আমাদের এক ম্যাচ শেষে মাত্র 10 পয়েন্ট হয়েছে। তার মানে এই ম্যাচও ভালো করতে হবে বা বুয়া করতে হবে, না হলে কিন্তু হবে না গাইস। তো এইখানে কিন্তু আমরা ব্লু জোনে চলে আসি গাইস। তো এইখানে দেখা যায় আমি কিন্তু একটা স্ক্যানার মারি দিই এখানে এনিমি আছে কিনা, তারপর দেখি যে এখানে পুরো একটা স্কোয়াড রয়েছে। আমার সামনে আমার সাথে একজন আছে, তুমি ঢুকা হেরে হোমার স্লো করে দিব। Hit him with senses shockwave. পিছাড়ো Need equipment. কুত্তার মতো এই বেটা কোন সামলাম কিছু দেখলি। এখানে কিন্তু আমরা দুটো প্লেয়ারকে মারা দিই আর মাত্র দুটো প্লেয়ার কিন্তু বাইকে যায়। তো এখান থেকে কিন্তু যেহেতু বাইকে গেছে লঞ্চ প্যাড দিয়ে শিপ পেয়ে, তো আমরা কিন্তু তার পিছনে শিপ পেয়ে যাই এবং একটা প্লেয়ারকে পাই। তো এইখানে কিন্তু একটা প্লেয়ারে কিন্তু আমরা মারা দিই। তো মারা দেওয়ার পরে কিন্তু পিকে চলে আসে, আর পিকে আসার পরে দেখি যে পিকেও ফুল একটা স্কোয়াড আছে। এই লেমন আছে Hit him with senses shockwave. টিম Thanks.
kill. তো এখানে কিন্তু ফরিহর পাইটে কিন্তু আমরা কিন্তু পুরো একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিই আর ওয়াইপ আউট করার পরে কিন্তু দেখি যে নিচে কিন্তু দুইটা স্কোয়াড কিন্তু ফাইট করতেছে। তো এরই মাঝে কিন্তু আমরা থার্ড পার্টি করার জন্য কিন্তু আমরা এখানে চলে আসি। প্লিজ তুমি সামনে বাসতে পারি কেউ না Need them. চল্লিশ জন সেবা সব ড্যামেজ একদিন Need equipment. Hit him with sense of shockwave. Equipment. Hit him with sense of shockwave. সো গাইজ আর মাত্র দুইটা স্কোয়াড আছে মানে 12টা প্লেয়ার। তো আমরা দেখি যে ছোট করে মানে এই সামনে করে কিন্তু পুরো একটা স্কোয়াড আর নিচে কিন্তু একটা স্কোয়াড আছে। তো আমরা কিন্তু একটা স্কোয়াডকে সবার আগে নিয়ে নিব। তো আমাদের কিন্তু এভারেজ স্কিল আছে, বাট দুইটা স্কোয়াড যদি আমরা কিন্তু সবাই যদি হোল্ড করি তাহলে কিন্তু পুরোটা অবস্থা খারাপ হয়ে যাবে। পরে কিন্তু হাড্ডাহাড্ডি মানে সব দিক থেকে মায়ের খাইতে পারি আমরা। তো এই জন্য কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিই যে এখান থেকে একটা স্কোয়াডে কিন্তু রাশ করে কিন্তু নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পরে স্কোয়াডে কিন্তু পুরোটাই ড্যামেজ মানে আমরা বুয়ে আনতে হবে গাইজ। তো এখানে কিন্তু আমরা লঞ্চ প্যানেল আমাদের হৃদয়, তারপর কিন্তু আমরা রাশ করে দিই এই স্কোয়াডকে। Resources here. Thanks. আমার ভিডিও Hit him with sense of shockwave. enemy spotted. তো দুই ম্যাচে যেহেতু 20 মিনিট দেওয়ার আছে এই জন্য কিন্তু আমরা কিন্তু বেশি কিল করি এই ম্যাচও। তো তারপর কিন্তু আমরা কিন্তু এই ফাইটটা মানে প্রত্যেকটা ফাইটে কিন্তু আমরা সরে যাই কিন্তু মারা দিই, বাট এই ফাইটটা যেহেতু বল মেকার মারছি এবং আমরা কিন্তু দূর থেকে ট্রাই করে দিই পুরোটা স্কোয়াডকে কিন্তু ওয়াইপ আউট করার জন্য, এবং পুরোটা স্কোয়াডে কিন্তু আমরা দূর থেকে কিন্তু ওয়াইপ আউট করে দিই এবং ফাইনালি কিন্তু আমাদের এই ম্যাচটা তারপর বুয়ে হয়ে যায়। তো আমি কিন্তু লাগেই নাই, মানে আমি হালকা ফাতা সাপোর্ট দিছি আর ইজিলি আমাদের হৃদয় সাকিব আর আমাদের ফ্যান্টম ভাই মানে স্বাধীন ভাই সহ কিন্তু বুয়েটা নিয়ে নেয়। তো এই ম্যাচটাও কিন্তু আমরা 19 কিলের সাথে বুয়া করি গাইস। তার মানে আমরা যদি 10 যদি মাইনাসও দেয় তারপরে কিন্তু আমরা ইজিলি টপ 3 এর ভিতরে কিন্তু কোয়ালিফাই করতে পারবো গাইস। আর কোয়ালিফাই করতে পারলে কিন্তু রাউন্ড 2 তারপর রাউন্ড 3 রাউন্ড 4 এভাবে কিন্তু দেখা যায় গাইস কত দূর পর্যন্ত যেতে পারে গাইস। তো তোমরা অবশ্যই সাপোর্ট করবা গাইস। তো গতবার এফএফবিপিএল এ যেহেতু টপ 1 কোয়ালিফাই আর আমরা কিন্তু ওই দিন মাইর খেয়ে যাই পুরো একটা বাজে একটা অবস্থা যেহেতু এক ম্যাচ। তো ওই ভিডিওটা কিন্তু আমি চাই না গাইস। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইস, আর অবশ্যই তোমরা সাপোর্ট করবা গাইস, বেশি বেশি কমেন্ট করবা এবং সাথে কিন্তু ইউআইটা দিয়ে যাবে গাইস, কারণ উইকলি তাহলে কিন্তু গিভঅ্যাওয়ে পাইতে পারো গাইস। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকা লেভেলের ভিডিওতে গাইস। আরেকটা কথা গাইস, এফডব্লিউএস বিডিএসপিং 2026 ইন্ডিয়ান কোয়ালিফায়ারে হ্যাকার তো আসিলই, তার সাথে অনেকে ম্যাচ মেকিং করছে। আমার মতে ফ্রি ফায়ার ম্যানেজমেন্ট এরা এগুলা দেখা দরকার, সত্যিকারে দেখা দরকার। না হলে যেমন কি আমরা ম্যাচ মেকিং করে নেই, আরো অনেক অনেক ভালো ভালো টিম জব ব্রেকার আরএসকে বাংলাদেশ টপ 1 ওরা কিন্তু কোয়ালিফাই করতেই পারে নাই, হয়তো আরএসকে তারা কোয়ালিফাই করতে পারবে। তো যারা ম্যাচ মেকিং, যারা বাজে প্লেয়ার মানে ম্যাচ মেকিং তাদের যাদের যোগ্যতা নেই 100 এর ভিতরে ঢুকা, তারা ম্যাচ মেকিং করেই টপ 30 এর ভিতরে ঢুকছে। তো এদেরকে অবশ্যই উচিত শিক্ষা দেওয়া উচিত। যদি উচিত শিক্ষা না দেওয়া হয় তাহলে আমি বাদেও বা অনেকে পরে দেখবা নেক্সট টাইম ম্যাচ মেকিং করবে গাইস। হয়তো আমরাও করতে পারি, শিওর না, যেহেতু ম্যাচ মেকিং যদি বৈধ হয়ে যায়, যেহেতু ম্যাচ মেকিং যদি না ধরে বা ব্যান না করে ম্যাচ মেকিং প্লেয়ারদেরকে, তাহলে তো সবাই মনে করবে যে বৈধ, আর বৈধ মানে তো সবাই করতে পারবে। তো হয়তো আমরাও করতে পারি নেক্সট টাইম। তো আমার মতে ভাই লিগ্যালিটি বা যারা সৎ তাদেরকেই সাপোর্ট করা উচিত, যারা ইললিগ্যাল, যারা 2 নাম্বারে করে উঠে তাদেরকে সাপোর্ট না করা। এই ম্যাচ মেকিংটা কিন্তু গতবারও হয়েছে, তো গতবার হয়েছে কেউ বুঝতে পারে না, কিন্তু খুব কম হয়েছে। এবারে কিন্তু একটু বেশি হয়েছে। যদি এবারে কেউ যদি না তোলে তাহলে পরেরবার কি হবে গাইস, তোমরা একটু মানে ভাবো যে পরেরবার কি হয়। পরেরবার প্রত্যেকটা প্লেয়ার মানে যারা নতুন গেম খেলা শুরু করেছে তারাও দেখবে ম্যাচ মেকিং করেই বা টপ 30 এর ভিতরে ঢুকে গেছে, এরকম একটা অবস্থা হবে গাইস। তো দেখা যাক গাইস, কালকে 27 তারিখ মানে তোমরা তো হয়তো 27 তারিখে ভিডিওটা দেখবা। তো দেখা যাক গাইস 27 তারিখ কোন টিম কোয়ালিফাই করবে, এটা তো তোমরা নিউজ দেখবা গাইস, কারণ এটা কিন্তু নিউজ গেইন ফ্রি ফায়ার থেকে কিন্তু দিবে। তো দেখা যাক 27 তারিখে দেখা যাবে যে ম্যাচ মেকিং টিমরা কি আদৌ কোয়ালিফাই করতে পারে কি না, নাকি তাদেরকে ব্যান দেয় গাইস। আমার মতে এটার একটা উচিত শিক্ষা এবারই দেওয়া উচিত। যদি এবার দেয় তাহলে নেক্সট টাইম কিন্তু আর কেউই করবে না, যারা করার জন্য আগ্রহী ছিল পরেরবার তারাও কিন্তু করবে না গাইস। তো দেখা যাক গাইস, তোমরাও দেখবা এবং আমিও দেখবো গাইস। ম্যাচ মেকিং বাদ দিয়ে সঠিক পয়েন্ট টেবিলটা পাওয়ার জন্য বসে আছি গাইস, এবং দেখার জন্য বসে আছি, যদিও আমরা কোয়ালিফাই করি না গাইস। তো আমার এটুকুই বলা ছিল গাইস। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।